আহান এখানে এখন একটা হাতা নিয়েছে আর তার সাথে এই কৌটাটা, আর এটাকে ও নাকি বলছে ও এখানে রান্না করছে। আর যেভাবে অনেক সময় লবণ টেস্ট করা হয় না হাতের মধ্যে, অনেক সময় নিয়ে বাড়িতে বড়রা করে, তো ও সেটা দেখেছে কোনোভাবে, তো সেটা এতক্ষণ টেস্ট করার ছিল। এরপর আমি আলু নিয়ে মানে ওই চোখে ডার্ক সার্কেলের জন্য একটু আলুর রসটা ইউজ করছিলাম। তো ও সেটা দেখার পর সে আমার কাছে চলে আসে আর এখান থেকে ও নেয় একটা আলুর টুকরো, আর সেটা নিয়ে ওর কাণ্ড দেখো, ও নিয়ে এটা ওর গালের মধ্যে ঘষছে। গালে আমি দিয়েছি, ও নিয়ে গালে দিচ্ছিল। আলুটা নিয়ে রান্না করে তুই যাবি, আমি চলে যাবো, যাবি না যাবি না। আয়নের কাজ হলো সারাক্ষণ খালি এভাবে ছুটে দৌড়ে বেড়ানো, উল্টে পাল্টে পড়ে যাওয়া, এটাই ওর কাজ। খাওয়া দাওয়া তো ওর কাজের লিস্টে একদমই পড়ে না। এরপর আমারও লাঞ্চের সময় হয়ে গেছিলো, আমি এই বাড়িতে চলে এসেছি। আর আগের ব্লগে তো বলেছিলাম যে বড়মার বাড়িতে ইনভাইট রয়েছে, তো এখানে চিকেন বিরিয়ানি হয়েছে। চিকেন বিরিয়ানিটা মা বানিয়ে দিয়েছে। তো দুপুরের মেনুতে চিকেন বিরিয়ানির সাথে এখানে স্যালাড রয়েছে। আর আমরা এখানে ফুল ফ্যামিলি সবাই, মানে আমরা সব ছেলেগুলো যারা রয়েছে চাচাতো ভাই বোন সবাই একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করছি। আর বিরিয়ানিটা সুন্দর হয়েছিল, মা বিরিয়ানি করলে মানে বেশিরভাগ সময়টা বানিয়ে দেয় বিরিয়ানিটা। তো এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বসে গল্প করছিলাম। আর আয়ান এখানে কাকার ঘর থেকে টাকা নিয়ে এসেছে, তো কাকাই ওর হাতে বান্ডিলটা দিয়েছে ও কী করে দেখার জন্য। তো টাকাটা নিয়ে এসে বাইরে এসে মায়ের খোঁজ করছিল, মাকে টাকাটা দেবে বলে। তারপর এদিক থেকে আজিজ ওর কাছ থেকে টাকাটা যায়, তো ওকে ও দিতে যায়। দেন তারপর আবার কাকার কাছে টাকাগুলো দিয়ে আসে। আর এরপর আয়ন এখানে বসেছিল আর ওকে বলা হচ্ছিল এখানে ফ্লাইং কিস দেওয়ার জন্য। তারপর ওর মজাটা দেখো জাস্ট। দাম বেশি ধরা জিনিস নয়, দাও পয়সা, দাও পয়সা। এগুলো যেমন হয় প্রতিদিন যেমন হয়, আমরা কি বললাম প্রতিদিন যেমন হয় সেরকম ভাবে একটু বেশি ধরে দাও। তাহলে এখানে হচ্ছে কি তোমার দাও আমাকে 770 পয়সা দাও, পয়সা দিচ্ছি, পয়সা দাও। নেই পয়সা নেই তোমার, খোল এটাও নেবে। 36 গ্রাম, এটা তোমার 36 গ্রাম নিট দাঁড়াচ্ছে, ঠিক আছে? খোলো বাচ্চা দিয়ে তোমার 36 গ্রাম নিট দাঁড়াচ্ছে। হচ্ছে না এইবার খোলকে বলছে হচ্ছে না, হচ্ছে না তো আসলে মিডিলে আমরা একটা গোল্ডের দোকানে গিয়েছিলাম, ওখানে একটু নূপুর কেনা হচ্ছিল, আন্টির মেয়ে নিচ্ছিল, তো সেখানেই আয়ান ওইভাবে কথা বলছিল। এরপর আমরা বাজার থেকে যখন বাড়ি ফিরি অনেকটা রাত হয়ে গিয়েছিলো। বাড়ি আসার পর আমরা এখানে ডিনারে বসি। ডিনারে এখানে চিকেন দিয়ে আলু দিয়ে একটা তরকারি রয়েছে, মাংস কষা রয়েছে, আর ডালের একটা তরকারি, আর ডিম ভাজা, সাথে স্যালাড ছিল। আর